মাঘী পূর্ণিমার দিন গরুকে খাইয়ে দিন এই একটি জিনিস, প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে। সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে। অত্যন্ত পবিত্র ও পূর্ণময় তিথি হলো মাঘী পূর্ণিমা। মাঘ মাসের এই বিশেষ দিনে গঙ্গা স্নান, দান এবং জপ তপের যে মাহাত্ম্য বর্ণিত হয়েছে তা অতুলনীয়। এই দিন কিছু বিশেষ কাজ করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো মাঘী পূর্ণিমার গরুকে কোন খাবারটি খাওয়ালে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে। 2026 সালে পঞ্জিকা অনুসারে মাঘী পূর্ণিমার সঠিক সময়সূচি, মাঘী পূর্ণিমার মাহাত্ম্য, মাঘী পূর্ণিমার দিন কিভাবে লক্ষ্মীনারায়ণের পূজা করবেন, মাঘী পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই 6টি কাজ। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আপনজনদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মাঘী পূর্ণিমার আধ্যাত্মিক মাহাত্ম্য ও গূঢ় অর্থ। মাঘী পূর্ণিমা কেবল একটি পঞ্জিকার নির্ধারিত দিন নয়, এটি চেতনার শুদ্ধিকরণের একটি বিশেষ লগ্ন। হিন্দু শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্র তার সূর্যকলায় পূর্ণ থাকে এবং পৃথিবীর উপর এর প্রভাব থাকে সবচেয়ে বেশি। এই দিনে চন্দ্রের রশ্মি থেকে যে শক্তি নির্গত হয় তা ঔষধি গুণসম্পন্ন এবং মানুষের মনের উপর শীতল প্রভাব পেলে পৌরাণিক কাহিনী অনুসারে মাঘ মাসের সমস্ত দেবী মর্তলোকে বিচরণ করেন। বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান বিষ্ণু ক্ষীরোদ সাগরের থেকে উঠে এসে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে অবস্থান করেন। শাস্ত্র বলে এই দিনে পৃথিবীর প্রতিটি সরোবর এবং কুণ্ড গঙ্গার সমান পবিত্রতা লাভ করেন। যারা গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন না, তারা যদি স্নানের বালতির জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে গঙ্গে গঙ্গে উচ্চারণ করেন, তবে তারা গঙ্গা স্নানের সমপরিমাণ পুণ্য লাভ করেন। এই দিনে স্নান করলে শরীরের জড়তা দূর হয় এবং মনের অন্ধকার, কাম, ক্রোধাদি প্রশমিত হয়। লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা পদ্ধতি, বিস্তারিত নির্দেশিকা। মাঘী পূর্ণিমায় ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, মূলত সংসারে ঐশ্বর্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য। এই পূজাটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করতে হয়। পূজার পূর্ব প্রস্তুতি। পূজার আগের দিন থেকে সংযম পালন করা উচিত। পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে শয্যা ত্যাগ করুন। ঘরবাড়ি পরিষ্কার করে প্রবেশদ্বারে আম্রপল্লব এবং ফুলের মালা দিয়ে সাজান। আলপনা এঁকে মা লক্ষ্মীর চরণের চাপ তৈরি করুন। গড় স্থাপন ও সংকল্প পূজাস্থানে একটি কাঠের সিংহাসন বা চৌকি রাখুন। তার উপর হলুদ রঙের রেশমি কাপড় বিছিয়ে দিন। একটি তামার ঘটে জল ভরে তার উপর একটি নারকেল ও 5টি আম্রপল্লব দিয়ে গড় স্থাপন করুন। এরপর হাতে সামান্য জল ও ফুল নিয়ে সংকল্প করুন যে আপনি আপনার পরিবারের সুখ ও শান্তির কামনায় আজকের এই মাঘে পূর্ণিমার ব্রত পালন করছেন। অভিষেক ও অর্চনা। ভগবান নারায়ণকে পঞ্চামৃত, দুগ্ধ, দধি, ঘৃত, মধু এবং শর্করা দিয়ে স্নান করান। এরপর শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে সুন্দর বস্ত্র পরান। শ্রী বিষ্ণুকে চন্দনের তিলক দিন এবং মা লক্ষ্মী সিঁদুর ও চন্দনের তিলক অর্পণ করুন। নারায়ণের প্রিয় হলুদ ফুল যেমন গাঁদা এবং মা লক্ষ্মীর প্রিয় লাল ফুল যেমন জবা বা পদ্ম দিয়ে সাজান। মনে রাখবেন, ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো ভোগ গ্রহণ করেন না, তাই প্রতিটি নৈবেদ্যে একটি করে দোয়া তুলসী পাতা অবশ্যই দেবেন। আরতি ও মন্ত্র, প্রদীপ ও ধূপ জ্বালিয়ে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। যদি তা সম্ভব না হয় তবে ওম নমো ভগবতে বাসুদেবায় এই দ্বাদশাক্ষর মন্ত্রটি 108 বার জপ করুন। পূজা শেষে কর্পূর জ্বালিয়ে আরতি করুন। আরতির পর শঙ্খধ্বনি করা অত্যন্ত শুভ বলে মানা হয়, কারণ শঙ্খের ধ্বনি নেতিবাচক শক্তি দূর করে। মাঘী পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই 6টি কাজ। শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘী পূর্ণিমার পুণ্যফল ধরে রাখতে হলে নির্দিষ্ট কিছু আচরণগত সতর্কতা অবলম্বন করা জরুরি। নিচে সেই 6টি বর্জনীয় কাজের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। 1. আমিষ আহার ও রাজসিক খাবার গ্রহণ। পূর্ণিমার দিন শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা প্রধান
লক্ষ্য, এই দিনে মাছ, মাংস, ডিম বা অতিরিক্ত মশলাযুক্ত রাজসিক খাবার গ্রহণ করলে মনে অস্থিরতা সৃষ্টি হয়। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাবার বলা হয়, যা কাম ও ক্রোধ বৃদ্ধি করে। তাই এই দিনে সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। 2. কলহ ও কটুবাক্য প্রয়োগ। বাড়ির পরিবেশ এই দিনে মন্দিরের মতো পবিত্রতা রাখা উচিত। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ, চিৎকার বা কাউকে মানসিকভাবে আঘাত দেওয়া উচিত নয়। কথিত আছে যে পূর্ণিমার দিনে যে বাড়িতে ঝগড়া হয় সেখান থেকে মা লক্ষ্মী দেবী বিদায় নেন। বড়দের প্রতি অশ্রদ্ধা দেখানো বা শিশুদের গালাগালিজ করা থেকে বিরত থাকুন। 3. প্রাণী বা জীব হিংসা। সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের বাস, এই ভাবনার প্রতিফলন মাঘী পূর্ণিমায় বিশেষভাবে দেখা যায়। এই দিনে কোনো প্রাণীকে আঘাত করা বা কীট পতঙ্গ মারলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় বলে পুরাণে উল্লেখ আছে। বরং এই দিনে পশু পাখিদের খাদ্য প্রদান করা অত্যন্ত পুণ্যের কাজ। 4. আসরিক প্রবৃত্তি ও নেশা। মদ, তামাক বা যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন এই দিনটিতে নিষিদ্ধ। নেশা করলে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়, যা পূর্ণিমার পবিত্রতার প্রতিবন্ধী। এই দিনে রিপুগুলিকে জয় করার চেষ্টা করা উচিত, তাদের প্রশ্রয় দেওয়া নয়। 5. ব্রহ্মচর্য পালন না করা। পূর্ণিমার দিন ব্রহ্মচর্য পালনের বিধান রয়েছে। কামুক চিন্তা বা শারীরিক মিলন থেকে এই দিনে বিরত থাকা উচিত। এটি কেবল ধর্মীয় কারণেই নয়, বরং আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়টি ইষ্ট দেবতাকে স্মরণ করার জন্য উৎসর্গ করা উচিত। 6. অহেতুক বিলাসিতা ও দেরি করে ঘুম থেকে ওঠা। মাঘী পূর্ণিমার দিনে অলসতা আপনার পুণ্যের পথে বাধা হতে পারে। বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা বা দিনের বেলা ঘুমানো এই তিথিতে অশুভ বলে মানা হয়। এছাড়াও দামি জিনিস কেনা বা নিজের ভোগের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় না করে সেই অর্থ আর্ত মানবতার সেবায় দান করা উচিত। মাঘী পূর্ণিমার পবিত্র ব্রতকথা। প্রাচীনকালে কান্তিপুর নামক এক অত্যন্ত সমৃদ্ধ নগরী ছিল। সেই নগরে দনেশ্বর নামের এক ব্রাহ্মণ বাস করতেন। দনেশ্বর ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, ধার্মিক এবং পরোপকারী। শাস্ত্রীয় জ্ঞানে যেমন পণ্ডিত ছিলেন, স্বভাবেও ছিলেন তেমনি বিনয়ী। তার পত্নী রূপবতীও ছিলেন আদর্শ গৃহিণী। তাদের সংসারে কোনো কিছুরই অভাব ছিল না। ধন সম্পদ, মান সম্মান এবং প্রতিপত্তি সবকিছুই ছিল পর্যাপ্ত। কিন্তু এত সুখের মাঝেও তাদের মনে একটি গভীর বিষাদ ও হাহাকার ছিল। ব্রাহ্মণ দম্পতি ছিল নিঃসন্তান। তদানীন্তন সময়ে নিঃসন্তান দম্পতিকে সমাজে অত্যন্ত অবহেলার চোখে দেখা হতো। গ্রামের মানুষ দনেশ্বর ব্রাহ্মণকে অপুত্রক বলে উপহাস করত। এমনকি অনেকে সকালে তার মুখ দেখা অমঙ্গলজনক বলে মনে করত। প্রতিবেশীদের এই অবজ্ঞা ও গঞ্জনা ব্রাহ্মণ দম্পতিকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছিল। একদিন সেই দুঃখে কাতর দনেশ্বর ব্রাহ্মণ গৃহত্যাগ করে বনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে মনে ভাবলেন, যে জীবনের কোনো উত্তরাধিকার নেই, সেই জীবনের কোনো সার্থকতা নেই। বনে গিয়ে কঠোর অনুশোচনা করার সময় একদিন তার সাক্ষাৎ হয় এক সিদ্ধ মহাত্মার সাথে। সেই মহাত্মা ব্রাহ্মণের করুণ মুখছবি দেখে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। দনেশ্বর মহাত্মার চরণে লুটিয়ে পড়ে নিজের সন্তানহীনতার কথা জানালেন এবং এর থেকে মুক্তির উপায় প্রার্থনা করলেন। সেই মহাত্মা দিব্যচক্ষু দিয়ে দনেশ্বরের পূর্বজন্মের কর্মফল বিচার করে দেখলেন। তিনি জানালেন যে পূর্বজন্মের এক অভিশাপের কারণে দনেশ্বর এই জন্মে সন্তান সুখ থেকে বঞ্চিত। তবে ঈশ্বর চাইলে সব সম্ভব। মহাত্মা দনেশ্বরকে পরামর্শ দিয়ে বললেন, হে বিপ্র, তুমি মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অত্যন্ত নিষ্ঠার সাথে ব্রত পালন করো। মাঘী পূর্ণিমা হলো সমস্ত পাপ মোচনের শ্রেষ্ঠ সময়। এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে এবং পবিত্র নদীতে স্নান করে দরিদ্রদের সেবা করলে অসম্ভব কেউ সম্ভব করা যায়। মহাত্মার কথা শুনে দনেশ্বর মনে মনে আশার আলো জাগলো। তিনি নগরে ফিরে এসে তার পত্নী রূপবতীকে সব কথা জানালেন। মাঘ মাস আসার পর শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দনেশ্বর ও রূপবতী সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করে তারা পবিত্র নদীতে স্নান সেরে
শুদ্ধ বস্ত্রে পূজায় বসলেন। সারাদিন উপবাস থেকে তারা শ্রীহরির নাম জপ করলেন। গুড়, তিল এবং ঘি দিয়ে দরিদ্রদের অন্নদান করলেন। মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারা আকুল হয়ে প্রার্থনা জানালেন। তাদের এই গভীর ভক্তি এবং নিষ্ঠায় বৈকুণ্ঠপতি শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন। সেই রাতেই দনেশ্বর ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেলেন যে তার ব্রত সফল হয়েছে। কিছুকাল পরেই রূপবতী গর্ভবতী হলেন এবং যথাসময়ে তাদের করে এক পরম সুন্দর ও তেজস্বী পুত্র সন্তানের জন্ম হলো। সেই পুত্রের আগমনে ব্রাহ্মণের ঘর আলো হয়ে উঠল এবং সমাজের সকল উপহাস ও গঞ্চনা চিরতরে বন্ধ হলো। দনেশ্বর ও তার পরিবার আজীবন মাঘী পূর্ণিমার এই মাহাত্ম্য প্রচার করতে লাগলেন। ব্রতকথা, প্রচার, শিক্ষা ও মাহাত্ম্য। মাঘী পূর্ণিমার এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি এবং ধৈর্যের সাথে যদি কেউ ঈশ্বরের শরণাপন্ন হয় তবে তার জীবনের বড় থেকে বড় অভাব ও দূর হতে পারে। এই ব্রতের কয়েকটি মূল শিক্ষা হলো: 1. নিষ্ঠা ও বিশ্বাস। দনেশ্বর ব্রাহ্মণ এবং তার স্ত্রী কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের উপর বিশ্বাস হারাননি। মাঘী পূর্ণিমার ব্রত কেবল একটি আচার নয়, এটি অন্তরের বিশ্বাসের পরীক্ষা। 2. দানের মহিমা। এই ব্রতকথা অনুযায়ী কেবল উপবাস করলেই ফল মেলে না, সেই সাথে অভাবী মানুষকে খাদ্য ও বস্ত্র দান করা অনিবার্য। মাঘ মাসে তিল ও গুড় দান করা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের সহজ পথ। 3. ধৈর্য ও সংযম। জীবনে যখন চরম দুর্দিন আসে তখন অধৈর্য না হয়ে সংযমের সাথে ব্রত পালন করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। 4. সামাজিক মর্যাদা পুনরুদ্ধার। শাস্ত্র মতে এই ব্রত পালন করলে কেবল পারিবারিক সুখই নয়, সমাজে মানুষের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। দনেশ্বর ব্রাহ্মণের কাহিনী তারই প্রমাণ। মাঘী পূর্ণিমার এই ব্রতকথা পাঠ করলে বা শ্রবণ করলে নিঃসন্তান দম্পতিরা সুসন্তান লাভ করেন, দরিদ্র দূর হয় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায়। এই পবিত্র দিনে মন শান্ত রেখে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে শ্রবণ করে যারা এই ব্রতকথা আলোচনা করেন তাদের গৃহে কখনোই অমঙ্গল প্রবেশ করতে পারে না। মাঘী পূর্ণিমা 2026 তারিখ। পঞ্জিকা অনুযায়ী মাঘী পূর্ণিমা 1 ফেব্রুয়ারি 2026 ভোর 5:52 শুরু হবে এবং 2 ফেব্রুয়ারি 2026 ভোর 3:38 শেষ হবে। তাই উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা 1 ফেব্রুয়ারি 2026 রবিবার পালিত হবে। মাঘী পূর্ণিমায় গো সেবায় মাধ্যমে সৌভাগ্য ও অর্থপ্রাপ্তি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে গরু কেবল একটি পশু নয়, তিনি হলেন গোমাতা। পুরাণে বর্ণিত আছে যে একটি গরুর শরীরের প্রতিটি অংশে ভিন্ন ভিন্ন দেবী দেবতা অবস্থান করেন। মাঘী পূর্ণিমা দিন যখন চন্দ্র ও সূর্যের বিশেষ প্রভাব পৃথিবীতে পড়ে তখন গরুকে সেই সকল দেবী দেবতা আশীর্বাদ একত্রে লাভ করা সম্ভব হয়। সেই বিশেষ জিনিসটি কি এবং কেন তা কার্যকরী? মাঘী পূর্ণিমার দিন গরুকে যে বিশেষ জিনিসটি খাওয়ানোর কথা বলা হয়েছে তা হলো একটি আটার তিলকযুক্ত রুটি, তার উপর সামান্য গুড় এবং কালো তিল। এই সংমিশ্রণটি অত্যন্ত শক্তিশালী হবার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে। আটা বা গম, এটি মা অন্নপূর্ণার প্রতীক। গরুকে আটা রুটি খাওয়ানোর অর্থ হলো নিজের সঞ্চিত ধান্য বা সম্পদকে আশীর্বাদ পুষ্ট করা। গুড় হলো জ্যোতিষশাস্ত্রের সূর্য এবং মঙ্গলের চারক, এটি জীবন থেকে আলস্য দূর করে এবং তেজ ও প্রতিপত্তি বৃদ্ধি করে। কালো তিল, মাঘ মাসে তিল হলো ভগবান বিষ্ণুর গাম থেকে উৎপন্ন হওয়া একটি পবিত্র বস্তু। এটি মানুষের রাহু, কেতু এবং শনির কুপ্রভাব কাটিয়ে দেয়। গরুকে খাওয়ানোর সঠিক পদ্ধতি ও নিয়ম। এই উপায়টি কার্যকর করার জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি, যা আপনার সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করতে সাহায্য করবে। প্রস্তুতি ও পবিত্রতা। মাঘী পূর্ণিমার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর নিজের হাতে আটা মেখে একটি রুটি তৈরি করুন। মনে রাখবেন, এই রুটিটি যেন লবণহীন হয়। রুটিটি সেকার পর তাতে সামান্য ঘি মাখিয়ে নিন। উপকরণ সংযোগ: রুটির উপর এক টুকরো গুড়, চিমটি কালো তিল রাখুন। যদি সম্ভব হয় তবে রুটির মাঝখানে সামান্য হলুদের তিলক লাগিয়ে দিন। হলুদ হলো বৃহস্পতির প্রতীক,
যা ধন সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। নিবেদন করার সময় ও মানসিকতা। এই কাজটি করার সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালবেলা অথবা গুদুলি বেলা, অর্থাৎ সন্ধ্যার ঠিক আগে। গরুর কাছে গিয়ে কোনো কথা না বলে নিজের মনস্কামনা জানান। শাস্ত্র মতে এই দানটি চুপচাপ বা নিঃশব্দে করা উচিত। কাউকে ঢাকঢোল পিটিয়ে বা প্রদর্শন করে এই সেবা করলে তার আধ্যাত্মিক শক্তি হ্রাস পায়। গোমাতার আশীর্বাদ গ্রহণ। গরুকে রুটিটি খাওয়ানোর পর তার কপালে বা পিঠে হাত বুলিয়ে প্রণাম করুন। গরুর নিঃশ্বাসের বাতাস শরীরে লাগা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে শরীরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এই উপায়ের বিশেষ ফলাফল ও গুরুত্ব। মাঘী পূর্ণিমায় গরুকে এই বিশেষ খাদ্য অর্পণ করলে কি কি সুফল পাওয়া যায় তার নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 1. দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সমৃদ্ধি। যারা দীর্ঘদিন ধরে ঋণের দায়ে জর্জরিত বা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই উপায়টি মহা ঔষধের মতো কাজ করে। বিশ্বাস করা হয় যে গোমাতা তৃপ্ত হলে কুবের দেব এবং মা লক্ষ্মীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয়। 2. গ্রহদোষ খণ্ডন। মানুষের কুষ্ঠিতে যদি রবিরেখা, সূর্য, মঙ্গল বা শনি গ্রহ দুর্বল থাকে তবে জীবনে বারবার বাধা আসে। গুড় এবং তিল মিশ্রিত এই খাবার গরুকে খাওয়ালে গ্রহের অশুভ দশা কেটে যায় এবং ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। 3. বংশরক্ষা ও পারিবারিক সুখ। বলা হয় গরুর পুরে সমস্ত তীর্থস্থান থাকে। মাঘী পূর্ণিমার দিন গো সেবা করলে পরিবারের পূর্বপুরুষেরা বা পিতৃপুরুষেরা তৃপ্ত হন। এর ফলে পরিবারে অশান্তি দূর হয় এবং সন্তান সুখে সংসার পড়ে ওঠে। 4. মানসিক শান্তি ও শুদ্ধিকরণ। মাঘী পূর্ণিমার চাঁদ মনের উপর গভীর প্রভাব ফেলে। গরুর সান্নিধ্য এবং এই নিঃস্বার্থ দান মানুষের মনের দুশ্চিন্তা ও অবসাদ দূর করে এক স্বর্গীয় শান্তি প্রদান করে। মনে রাখার মতো বিশেষ সতর্কতা। এই বিশেষ উপায়টি করার সময় কয়েকটি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। গরুকে কখনোই বাঁ হাত দিয়ে খাবার দেবেন না, সব সময় ডানা হাত ব্যবহার করুন। গরুকে খাবার দেওয়ার সময় যেন আপনার মনে কোনো অহংকার বা তাচ্ছিল্য না থাকে। যদি সম্ভব হয় তবে দেশি গরুকে এই খাবারটি অর্পণ করুন, কারণ শাস্ত্রে দেশি গরুর মাহাত্ম্য সবচেয়ে বেশি। এই দিনে ভুলেও গরুকে প্রহার করবেন না বা লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন না। মাঘী পূর্ণিমার এই মহেন্দ্রক্ষণে গোমাতার মাধ্যমে আপনার জীবনের সমস্ত অর্থভাব ও দুর্ভাগ্য দূর হোক, এটাই প্রার্থনা। দান ও সেবার মহিমা। মাঘী পূর্ণিমায় দানের গুরুত্ব অপরিসীম। শাস্ত্রে একে গুপ্তদান বা মহাদান বলা হয়েছে। এই তিথিতে তিল দান করা সবচেয়ে শ্রেষ্ঠ। বিশ্বাস করা হয়েছে তিল দান করলে মানুষের মনের কালিমা দূর হয়। এছাড়া শীতের প্রকোপ থাকে বলে এই সময় কম্বল, পাদুকা এবং গরম কাপড় দান করা খুব শুভ। আপনি যদি এই দিনে অভাবী কাউকে অন্ন দান করেন তবে আপনার ভান্ডার কখনো শূন্য হবে না। এমনকি পশু পাখিকে খাওয়ানো এই দিনে বিশেষ ফলদায়ক। মাঘী পূর্ণিমা আমাদের স্মরণ করে দেয় যে জাগতিক কর্মব্যস্ততার মাঝেও আধ্যাত্মিক শুদ্ধি প্রয়োজন। স্নান, দান এবং পূজার মাধ্যমে আমরা কেবল আমাদের ভাগ্য পরিবর্তন করি না, বরং আমাদের চরিত্রকে উন্নত করি। এই পূর্ণিমার আলো আপনার অন্তরের অন্ধকার দূর করে শান্তি সমৃদ্ধি বয়ে আনুক, এটাই প্রার্থনা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।